বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি জনরের একটা ছবি আসতে চলেছে, মানে এটা মুভিজের চেয়ারম্যান এবং এই সিনেমা ম্যাডাম সেনগুপ্তার প্রডিউসার মিস্টার প্রদীপ কুমার নন্দী ইজ উইথ আস। আচ্ছা, বাহ, খুব ভালো। আমাদের সঙ্গে রয়েছেন খনামা এবং একটা সুন্দর মুহূর্ত তৈরি হতে চলেছে। একদম শুরু হলো। দেবুদা এইটা ক্লোজ নাও। বিউটিফুল। ওনার আশীর্বাদ আমাদের মাথায় এভাবেই থাকে এবং খুব সুন্দর করে আমরা এই চলচ্চিত্রকে উপভোগ করব, এটাই আমরা আশা রাখবো তার কাছে এবং সেই আশীর্বাদই আমরা তার কাছ থেকে চেয়ে নেব। নতুন বছরে নতুন চমক, তো তাই চমকটা হঠাৎই এলো এবং অবশ্যই নন্দী মুভিজের হাত ধরে। নন্দী মুভিজের কর্ণধার প্রদীপবাবু এখানে আছেন এবং ওনার অবভিয়াসলি অ্যাবসলিউটলি ডিফারেন্ট প্রফেশন এবং অনেক সোশ্যাল ওয়ার্কার উনি, কিন্তু তারপরেও ওনার একটা শিল্পী মন বলবো বা একটা কোথাও গিয়ে ভেতরের কোনো ক্রিয়েট করার ইচ্ছা, তো অবভিয়াসলি সেখান থেকেই জন্ম নেয় ছবির কথা এবং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের কথা। তো সেরকমই আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছিল, তারপরেই এই পরিকল্পনা আসে একটা ভালো ছবি করার। এবং যেহেতু আমি খুব একটা মার্ডার মিস্ট্রি করিনি, তো সেই জন্য সায়ন্তন একটা এরকমই গল্প আমাদের শোনায় এবং তো উনি খুব ভালো লাগে ওনার গল্পটা এবং আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। তো খুব শিগগিরই আমাদের শুটিং শুরু হবে, তাই ওনার ইচ্ছা ছিল যে মানে বছরের শুরুতে একটা খুব সবাইকে নিয়ে একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হোক, তো সেই জন্যই আমরা আজকে এই অ্যানাউন্সমেন্ট করলাম। এবং অবশ্যই সবারই সময় নিয়ে একটু কনস্ট্রেন্ট আছে, সবাই ব্যস্ত, তাই আজকের দিনটা চুজ করা হয়েছে যেখানে সবাইকে পাওয়া গেল। তবে আমরা অবশ্যই এখনো কিছু আর্টিস্টের জন্য অপেক্ষা করছি এবং ঋত্বিকের আসার কথা ছিল, ওর হাতে একটু লেট হচ্ছে, তো এসে পড়বে। তো সব মিলিয়ে আই থিঙ্ক ইটস আ ইন্টারেস্টিং প্রজেক্ট। আর আমি তো সবসময় সন্ধানে থাকি যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত না, আমার চরিত্রগুলো নিয়ে আমি আরও বেশি কি করে এক্সপ্লোর করবো, তো সেরকমই একটা চরিত্র ম্যাডাম সেনগুপ্তা। অ্যাকচুয়ালি যে সিনেমাটা যে নাম আমরা চিন্তা ভাবনা করেছি, মানে এর থেকে ভালো নাম আমার কাছে আর কিছু নেই। মানে যে রোল এবং যেভাবে আমরা সিনেমাটাকে দেখতে চাইছি, তো এই নামটা ছাড়া আর কিছু আমরা চিন্তা ভাবনা করতে পারি না। দিদির সাথে এই নামটা একদম যে নামে লোকে ডাকে এবং একবারে সিনেমা যখন দেখবে কাউকে বলতে গেলে মনে থাকে যে হ্যাঁ ম্যাডাম সেনগুপ্ত, মানে তাকে মনে করতে হবে না। তার জন্য আমরা এই নামটাই চুজ করেছি এবং দিদিও তাতে দিদির কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে, দিদির কাছ থেকে আমরা নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। এই ছবিটা দিয়ে শুরু হচ্ছে আমার জন্য, কারণ অনেক রকম জিনিসের আনন্দ আছে এতে। এক হচ্ছে ঋতুদির সঙ্গে অনেকদিন পরে কাজ করা, দুই সায়ন্তনের সঙ্গে প্রথমবার কাজ করা। হি ইজ এ ইয়াং নিউ ডিরেক্টর, আমার সবসময় ভালো লাগে টু ওয়ার্ক উইথ দ্য নিউ জেনারেশন। এবং এতে ঋত্বিকের সঙ্গে হয়তো প্রথমবার আমি পাঠ করব, দেবপ্রিয়র সঙ্গে করব। সো নতুন প্রোডাকশন হাউস, তারা এগিয়ে আসছে ভালো কাজ করার জন্য। সো এভরিথিং পুট টুগেদার ইজ ভেরি এক্সাইটিং। আমার রোলটাও খুব স্পেশাল আর ইন্টারেস্টিং, কারণ এরকম শেড অফ ক্যারেক্টার আমি আগে পোর্ট্রে করিনি বলে আমার মনে হয়। তার সাথে একটা সিনেমা লঞ্চ দেখতে পাচ্ছি আমরা, ঋতুপর্ণা দিয়ে আছে, তো কি বলবো? আমরা খুব গ্রেটফুল যে নন্দী মুভিজ এনারা প্রথম ছবি করছেন এবং আমার টিমের সাথে করছেন। ছবির নাম ম্যাডাম সেনগুপ্ত এবং এটা মিস্ট্রি থ্রিলার জনরার সিনেমা, যেখানে ঋতুদির যে ক্যারেক্টারটা অ্যাজ ম্যাডাম সেনগুপ্ত, উনি একজন বিখ্যাত কার্টুনিস্ট এবং ইটস নট এ ডিটেকটিভ স্টোরি, কিন্তু অবভিয়াসলি থ্রিল আছে, মিস্ট্রি আছে, ডিটেকশন আছে। এটা আমরা একটা ফ্র্যাঞ্চাইজ হিসাবে ভাবছি পুরো জিনিসটা। আর এই যে ঋতুপর্ণাদির সাথে কাজ করা কতটা মানে চ্যালেঞ্জিং ছিল ঋতুপর্ণাদির কাছে, আর তোমার কাছে ঋতুপর্ণাদিকে এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে? না, আমরা তো এখনো শুটিং শুরু করিনি, আমাদের স্ক্রিপ্ট ফাইনাল হয়ে গেছে এবং আজকে প্রোডাকশন হাউসের লঞ্চ। বেসিক্যালি ছবি সম্বন্ধে আরও বলবো ফিউচারে,
সেটা আলাদা করে বলবো। তো আমরা ছবি শুটিং শুরু করছি ফেব্রুয়ারিতে। কে কে আছে? ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে আছেন ঋত্বিক চক্রবর্তী, খরাজদা আছেন, অম্বরীশদা আছেন, পরানদাকে একটা বিশেষ চরিত্র দেখা যাবে, আরও বেশ কিছু অ্যাক্টরস আছে। হ্যাঁ, ছবির ম্যাডাম সেনগুপ্ত, ম্যাডাম সেনগুপ্ত। কারণ এই চরিত্রটা বেসিক্যালি আমরা একটা ফ্র্যাঞ্চাইজ ক্যারেক্টার হিসাবে ভেবেছি, এবং এর পরবর্তীকালে দর্শকের পছন্দ হলে আরও গল্প আসবে এই চরিত্রে। কবে নাগাদ দেখতে পারি? আমার ধারণা শীতকালে। আর শুটিং কোথায় কোথায় হচ্ছে? কলকাতা বাদে নর্থ বেঙ্গলে। তার সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে, কি বলবেন? প্রথমত মানে আমরা সবাই যারা যারা এই ফিল্মটার সাথে যুক্ত সবাই খুব এক্সাইটেড, বিকজ আমরা যারা বাংলা সিনেমা নিয়ে বড় হয়েছি, ইদার অ্যাজ এ পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি বা দেখে বড় হয়েছি, তারা তো ঋতুপর্ণা সেনগুপ্তকে এত রকমের চরিত্রে দেখেছি, বাট ওই রকম কোনো চরিত্র যেটা থেকে একটা ফ্র্যাঞ্চাইজ তৈরি হতে পারে সেইটা কখনো আমরা দেখিনি। সেটা প্রথমবার আমরা অডিয়েন্সেস হিসেবে, ঋতুদির ফ্যান্স হিসেবে আমরা প্রথমবার এই ফিল্মটাতে দেখব। তাছাড়াও ফর মি পার্সোনালি আমার যেটা মনে হয় যে আজকের দিনে যেহেতু অ্যাভিনিউজ খুলছে, আরও বেশি প্ল্যাটফর্মস খুলছে যেখানে আমরা নিজেদের প্রজেক্টস রাখতে পারি, সেই জন্য নতুন প্রোডাকশন হাউসেস আসছে, তারা সিনেমা বানানোর চেষ্টা করছে, ভালো ভালো সাবজেক্ট নিয়ে কাজ করছে। এটা তো সবসময় আমাদেরকে ইন্ডাস্ট্রি ইনসাইডার হিসেবে উৎসাহ যোগায়। সো ইয়া, ইটস সামথিং দ্যাট আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যাবাউট। মানে এর থেকে ভালোভাবে নতুন বছরটা শুরু হতে পারতো বলে আমার মনে হয় না। তোমার কাছে এই গল্পটা কি এক্সাইট করলে তুমি? সেটা না আমি খুব খোলাসা করে কিছু বলতে পারবো না, বিকজ যেইটুকুনি অলরেডি আই এম শিওর আপনারা শুনেছেন যে ইটস এ থ্রিলার, দের ইজ a lot of suspense in the story. তো আমি চরিত্রটাকে নিয়ে খুব বেশি কিছু বলবো না, বাট এইটুকুনি বলতে পারি হি ইজ সামওয়ান হু ইজ ভেরি কন্টেম্পোরারি, দের আর লিডারশিপ স্কিলস ইন হিম, অ্যান্ড পুরো গল্পের পরিপ্রেক্ষিতে সেটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাসেট নিয়ে আসে যে এই চরিত্রটা নিজের জীবন নিয়ে যেভাবে ভাবে সেটা বাকি চরিত্রগুলোকে কীভাবে এফেক্ট করছে। দ্যাট ইজ মোর অর লেস অল আই ক্যান টেল ইউ রাইট নাও, বিকজ তার বেশি বলতে গেলে হয়তো গল্পটা স্পয়েল হয়ে যাবে। বাট অনেকগুলো পজিটিভস আছে, দের আর লট অফ থিংস দ্যাট হ্যাভ মি এক্সাইটেড। প্রথম হচ্ছে ঋতুদির সাথে আমার আলাপ আছে, বহুদিন ধরে আমি ঋতুদিকে চিনি, আই এম আ ফ্যান অফ হার্স। প্রথমবার আই উইল বি এবল টু ওয়ার্ক অন আ প্রজেক্ট উইথ হার। সায়ন্তনের সাথে আবার কাজ করা, সো উইথ এভরিথিং সেড অ্যান্ড ডান আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস, রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।